কিরে, পড়তে এসেছিস? গ্রামের শেষ প্রান্তে শিবু কাকার বাঁশবাগান। জায়গাটা ছিল অভিশাপপ্রাপ্ত, কারণ এখানে খুন হয়েছিল ধনী নিতাই সাহার। তার দেহ ছিন্ন ভিন্ন করে ছড়িয়েছিল গোটা বাঁশবাগানে, আর খুনি ছিল নিরুদ্দেশ। লোকে বলতো নিতাইয়ের ক্ষুধার্ত আত্মা রাতে বাঁশবাগানে ঘোরে, তার অসম্পূর্ণ মৃত্যু পূর্ণ। গত অমাবস্যার রাতে গদাই সেই পথ ধরে ফিরছিল। রাত দুটো, বাসের ফাঁক দিয়ে আসা বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ গদাইয়ের কানে এলো এক ঠান্ডা গা ঘিনঘিনে হাসি। সেই হাসির শব্দ নয়, যেন বাঁশের কাণ্ড চিরে ফেলার আওয়াজ। গদাই হঠাৎ থমকে দাঁড়ালো। বাঁশবাগানের ঘন অন্ধকারে সে দেখল দুটো সবুজ জ্বলন্ত চোখ তাকে দেখছে উকি মেরে। কিরে, পড়তে এসেছিস? হ্যাঁ, উরি বাবা, কি বলতে যে এলাম এই বাঁশবাগানে, বাঁচাও ঠাকুর। গদাইয়ের সামনে দিয়ে একটা কাটা হাত আর একটা কাটা মুন্ডু তার সামনে দিয়ে গুড়িয়ে গুড়িয়ে রাস্তার এপার থেকে ওই পারে পেরিয়ে গেল। গদাইয়ের আত্মা খাড়চাড় হয়ে উঠল, সে মাটিতে লুটিয়ে পড়ল। গদাইয়ের সেই মুহূর্তটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। পরদিন সকালে গদাইকে উদ্ধার করা হলো, কিন্তু বাঁশবাগানের মাটিতে সবাই দেখল নতুন রক্তের চাপ। কিছু মাংসপিণ্ড রক্তাক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল তার আশেপাশে। জ্ঞান ফেরার পর গদাই শুধু ফিস ফিস করে বলল, সে দেখছিল খুনিটা আমার দিকে তাকিয়ে হাসছিল। আসলে সেই রাত গদাই নিতাইয়ের মৃত্যুকালীন বিধ্বস্ততা আর তার খুনির ছায়া দেখেছিল, যা এখন তার স্মৃতি মারা ছোঁয়া অভিশাপ হয়ে আটকে আছে। আজও গভীর রাতে বাঁশবাগান দিয়ে পেরোনোর সময় দুর্বল চিত্তের মানুষজন তাজা রক্তের গন্ধ পায়, আর মনে হয় কেউ যেন বাঁশের আড়াল থেকে সবুজ চোখ তাদের দিকে তাকিয়ে রক্তাক্ত হাসি হাসছে।